আসসালামু আলাইকুম, আমি আমিনা তোমাদের সাথে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটার কুকিজ, যেটা বাটার কুকিজ অতি সহজে চুলায় তৈরি করতে তোমাদের সাথে দেখাবো। এবং কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে বাটার কুকিজ পারফেক্ট ভাবে তোমরা ঘরে চুলায় বানাতে পারবে, ওভেন ছাড়াই। আর দেখো কত সুন্দর মুসমুসা হয়েছে। আমি 2 রকমের বানাইছি, তোমাদের সাথে 1 রকমের আমি শেয়ার করবো। আর তোমরা যদি চাও আমি চকলেটটাও একদিন শেয়ার করে দিব তোমাদের সাথে। এখানে আমি শুরু করি, তুমি এবার আমার সাথে থেকো অবশ্যই। আর দেখো আমি প্রথমে দিয়ে দেবো বাটার, যেটা আমুল বাটার আছে সেটা আমুল বাটার আমি হাফ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো ফাঁকি করা চিনি, তোমরা আমন্ডাও দিতে পারো। আর এটা আমি ভালো করে মিক্স করে নিব। আর বাটারটা যদি বেশি হইতো তাহলে আমি গ্র্যান্ড যেটা কেক ফেটানো হয় সেই মেশিন দিয়ে আমি হয়তো করে দিতাম, কিন্তু এটা বাটারটা অল্প, আমি অল্প করে বিস্কুটটা বানাবো সেই জন্য আমি আমি হাত দিয়েই করে নিছি। দেখো অল্প স্পিড করে দিছি বস্তুটা। একদম যখন বাটার আর চিনিটা একদম মিশ্রণটা গলে যাবে আর যখন পারফেক্ট ভাবে পুরো ফুলে যাবে দিশে ভাবে, তখন একটা ডিম ফেন দিয়ে দিবে। আর ডিমটা দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে একদম ফোমটা ফুল বলবো তখন ভাববে। আর আমি যেভাবে তোমাদের সাথে আমি যেভাবে পারফেক্ট ভাবে সবকিছু কয়া বোঝান যায় না, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কি দিছিলাম। আমি একটা হাফ সেন্টিল লবণ আর একটু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে মেরে দিলাম। আর আমি যেভাবে করতে সেভাবে যদি তোমরা করো ঘরে, একদম দেখবে পারফেক্ট ভাবে তুমি তৈরি করতে পারবে একটা বাটার কুকিজ অতি সহজেই। আর এদিকে আমি দিয়ে দিলাম ময়দা, আমি এক ধাপে ধাপে দিয়ে দিব, মানে একবারে দিয়ে দিব না। আর এখানে দিয়ে দেবো আমি গুঁড়া আমুলটা, তোমরা একটা ময়দার সাথে মিশিয়ে নিতে পারো আমুলটা। আমি এভাবেই দিয়ে দিলাম, কারণ এটা আমি ঘরে খাওয়ার জন্য করতেছি। এটা তোমরা বিজনেসও করতে পারো, যারা কেকের বেকারি বিজনেস করে কেকের সাথে তোমরা বাটার কুকিজটা বিস্কুটটা বিক্রি করতে পারো। এটা খুবই ভালো একটা হয়। আর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এটা আমি ঘরে খাওয়ার জন্য। আর দেখো এভাবে বানালে কিন্তু একদম দেখো হয়ে গেছে প্রায়। আমি এখন একটা পেস্টুলার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর নিয়ে অল্প সময় করে অল্প বস্তুটা মেরে নিবে, একদম স্মুথ, একদম ভালো লাগে আমার এই বস্তুটা করতে। তারপর একটা নজল নিয়ে নিলাম। আর নজলটা, এটার নজল নাম্বার নাই, আমি সেটা তো 1M নজলের মতনই সেই নজলটা। আর সেটা আমি দিয়ে দিব এখন এর ভিতরে পাইপিং ব্যাগে। আর পাইপিং ব্যাগে দিয়ে দেওয়ার পরে আমি এক সাইডে আবার কোকো পাউডার দিয়ে আর একটা করে দেবো। এটা আমি তোমাদের সাথে দেখাইলাম না, তোমরা যদি চাও সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমি সবচেয়ে বস্তু এই বস্তুটা আমি পাইপিং করতে এত ভালো লাগে না। একদম দেখো বড় বড় সাইজের একটা সাইজ মতো স্টারের মতো করে দিয়ে দিতেছি বিস্কুটের শেপটা। আর এটা হলো মিনি কুকিজ, কিন্তু ছোট ছোট যেটা হয়। অল্প আমি ফাঁক ফাঁক করে অবশ্যই তোমরা দেবে, কারণ বস্তুটা ফুলে অল্প বড় হবো। আর আমি যখন ফাঁক ফাঁক করে দিয়ে দিতেছি ছোট ছোট করে একদম। আর এই বস্তুটা করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, মজা লাগে, একদম এত স্মুথ ভাবে হয় না দেখতে। আর তারপরে আমি দিয়ে দিব উপরে ভালো লাগার জন্য অল্প করে চেরি দিয়ে দিব। চেরি আমি কুচি কুচি করে কেটে, তার টুটি ফুটি দিতে পারো, তোমরা যে কোনো বস্তু দিতে পারো। আমি এখানে দিয়ে দিতেছি টুটি ফুটি দিয়ে। আর একটা চুলায় আমি একটা সিসার যেটা সসপ্যান সেটা দিয়ে দিছি। আর এটা দিয়ে, আর অবশ্যই তোমরা এটা ফ্রি হিট করে নেবে আগে 10 মিনিটের মতো। ফ্রি হিট করার পরে তারপরে তোমরা এই বিস্কুটটা দিবে, দেখবে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর দেখো আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমরা নামানোর পরে, আমি এটা নামাই নিছি, সাথে সাথে তুলো না, অল্প তোলার সাথে দেখবে যে নরম নরম আছে উপরে ভাবটা, তা তখন বুঝবে যে হয়ে গেছে। যে উপরে পানি পানি নাই তাহলে ভাববে যে হয়ে গেছে। আর যখন বস্তুটা শুকায় যায় আর যখন নরমটা তোমরা নামাবে, তখন দেখবে যে একদম অল্প আছে, কি জানি কয়, অল্প নরম নরম হবো, কিন্তু অল্প হালকা অল্প পরে একদম মুচমুচে হয়ে যাবো। দেখো আমার বিস্কুট না তো পারফেক্ট হবে। হাইস্ট 1 মিনিট পরে দেখবে যে একদম মচমচা হয়ে গেছে, কাগজের থেকে বেকিং পাউডার, বেকিং পেপার দিয়ে একদম উঠে গেছে। আর এই দেখো বিস্কুট আমার কত সুন্দর একদম পারফেক্ট ভাবে হয়েছে। আর এটি আমি বানাইছি কোকো পাউডার মিশিয়ে বানাইছি। আমি 2 রকমের বানাইছি, দেখো কত সুন্দর হয়েছে। আমি এটা তোমাদের সাথে শেয়ার করে নাই। আর অবশ্যই তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর তোমরা যে যেখান থেকে থেকো ভালো থেকো, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, বাই বাই।